আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 7-এর সম্পাদ্য 2 নিয়ে আলোচনা করব। এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসবে কিভাবে সেটার কৌশল জানিয়ে দেব। চলো প্রশ্নটা পড়ি। ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর। এই অন্তর শব্দটা থাকলেই মনে করবা তোমরা এই 2 নম্বর সম্পাদ্যটা এসেছে। ত্রিভুজটি অঙ্কন করো। চলো আমরা ত্রিভুজটি অঙ্কন করি। কি দেওয়া আছে? ত্রিভুজের ভূমি। আমরা যে কোনো মাপের কি দেওয়া আছে? ত্রিভুজের ভূমি। আমরা যে কোনো মাপের একটি ভূমি দিব। আমি কলম দিয়ে আঁকতেছি কারণ দেখতে সুবিধার জন্য, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা কিভাবে আঁকে? 90 ডিগ্রি কম। অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। কারণ অন্তর আমি আগেই বলেছি একটু ছোট হবে। এখন যে কোনো একটি দাগ দিয়ে আমরা প্রশ্ন নিলাম। সর্বপ্রথম আমরা কোণের মাপ নিব। যে কোনো কোণটা আঁকা সবাই ভালো করে শিখবে। কোণ আঁকতে পারলে সম্পাদ্য সহজ। তারপর আমরা পাশের মাপটা নিব। এটা যতটুকু দেওয়ার ইচ্ছা তুমি দাও, কোনো মাপ নাই এটার। আচ্ছা, এই দাগটা কিছু না, এটা এমনি একটা দাগ। এটা আবার কেউ ভাই বোন এটা দিতে হবে। এবার তুমি এই অন্তরের মাপটা নাও আর ভূমির মাপটা দিবা নিচে। আমি আরেকবার রিপিট করছি, ভূমি থাকবে নিচে যেহেতু ভূমি, আর অন্তরটা থাকবে এইদিকে। এবার আমরা এটা যোগ করে দিই। মোটামুটি আমাদের 90% কাজ শেষ। এবার আসো, এখানে কিন্তু একটা কোণ সৃষ্টি হয়েছে। এটা যে কোনো মাপের একটা কোণ নাও তুমি তোমার সুবিধা মতো। এটা কোনো মাপ নাই, সেম মাপটা এখানে নিয়ে আসবা। তারপর পাশের মাপটা নাও। বেশ, হয়ে গেল তোমার ত্রিভুজ। নামগুলো তোমার মন মতো দিবে। এখানে বি, এখানে সি দিলাম, এখানে আমরা ই দিলাম। এটা হচ্ছে এ, এটা ডি, এটা এফ, এটাকে ধরলাম আমরা এ, এটাকে ধরলাম আমরা ডি। অন্তর সবসময় আমরা ডি ধরবো, আর সূক্ষ্মকোণটাকে আমরা এক্স ধরলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।